আমরা সকলেই জানি পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হলো বাজার। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তিলাওয়াত, সাতটা মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার ছোট্ট ছোট্ট সোনা বন্ধুদের বুক থেকে পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত, ইসলামী সঙ্গীত এগুলা শোনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সমবেত করেছেন। এই জন্য আমরা কি বেজার না খুশি? বলেন তো, আমরা কি খুশি না বেজার? অবশ্যই আমরা খুশি হব, কারণ আমার মতো একজন ভাই, আমার একজন বন্ধু, সে এই মুহূর্তে হয়তো বিভিন্ন জায়গায় তারা অবস্থান করতেছে, তার কাজটা কিন্তু ইসলামের কাজ নয়। সে আল্লাহ তাআলার মহান হুকুম মাগরিবের নামাজটা পর্যন্ত সে আদায় করতে পারে নাই। তার কতই না বদনসিব, আর আমাদের জন্য কতই না খুশনসিব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ শেষ করে আজকে সাতটা মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে কুরআনুল কারীমের কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে নিয়ে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কার শুকরিয়া আদায় করব? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো পারতেন আমার ওই বন্ধু এবং ওই ভাইয়ের মতো আমাকেও একটা কাজের মধ্যে লিপ্ত করে রাখতে, কিন্তু আল্লাহ তাআলা আমার প্রতি অনুগ্রহ করেছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা অত্যন্ত খুশি হবেন যে আজকের এই সাতখানা জামে মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা বিগত মাত্র 2 থেকে 3 বছর আগে এখানে প্রতিষ্ঠা লাভ করেছে। আমি সাতখানা মসজিদ, মাদ্রাসা এই কমপ্লেক্সের সম্মানিত কমিটিবৃন্দ যারা আছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে তারা এই এলাকার মধ্যে একটি মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের ফসল আমরা আজকে দেখতে পাবো। এই ছোট্ট ছোট্ট 10 জন হাফেজকে আজকে হিফজ শেষ করার কারণে তাদের মাথায় আজকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। আজকে তাদের ফসল, তাদের মেহনতের ফসল আমরা দেখতে পাবো। সম্মানিত উপস্থিতি, আমরা আর কাল বিলম্ব করব না। দীর্ঘ সময় থেকে আমরা আমাদের এই মাদ্রাসা এবং মসজিদের এতিমখানার ছোট ছোট সোনামণিদের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনেছি, তাদের জবান থেকে ইসলামিক সঙ্গীত শুনেছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাগরিবের নামাজের পরে যে অধিবেশন এখনই শুরু হতে যাচ্ছে, আপনাদের সম্মুখে এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন বিশিষ্ট কারি হাফেজ মোহাম্মদ শেখ কারি মোহাম্মদ ইব্রাহিম আরেফি। আমি তাকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।